ইভান ভাই এবং বোনেরা, আর যারা বাংলা সিনেমাকে পছন্দ করেন তাদের জন্য নতুন একটা আপডেট নিয়ে আসলাম। সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে ঈদুল আজহার মধ্যে যে সিনেমাটা রিলিজ পেয়েছিল মেগাস্টার শাকিব খানের, ওই সিনেমার ওটিটি রিলিজ ডেট চলে আসছে। খুব শীঘ্রই আমরা ওটিটিতে দেখতে পারবো মেগাস্টার শাকিব খান অভিনীত রকস্টার যে সিনেমাটা। সবাই আপনারা জানেন যে রকস্টার সিনেমাটা নিয়ে অনেক নেগেটিভিটি, অনেক রকমের নেগেটিভিটি ছড়ানো হয়েছে যাতে এই সিনেমাটা ফ্লপ করা হয়। যার কারণে এই সিনেমাটা তার যে ধরনের বক্স অফিস কালেকশন করার কথা ছিল, ওই ধরনের কালেকশনের মধ্যে অনেকটাই ব্যাঘাত ঘটছে, শুধু মানুষের এই ধরনের মানে নেগেটিভ রিভিউ করার জন্য। কিন্তু একটা কথা সত্য, সে কথাটা হচ্ছে, যারা এই সিনেমাটা দেখছে তারা কেউ একটা কমেন্টস আপনারা পারবেন না বা এক ধরনের কোনো নেগেটিভ রিভিউ পাবেন না যারা এই সিনেমাটা হলে গিয়ে দেখছে। তাদের মাধ্যমে কোনো নেগেটিভিটি ছড়ায় নেই। ছড়াইছে নেগেটিভিটি যারা অন্য কোনো নায়কের ফ্যান এবং যারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে মানে সামনে যাতে মেগাস্টার শাকিব খান বড় ধরনের কোনো কাজ করতে না পারে, এই জন্য কিছু মানুষ তাদের ফেসবুক বলেন, তাদের ইউটিউব চ্যানেলে বলেন বা বিভিন্ন ইন্টারনেটে বলেন বা বিভিন্ন মাধ্যমে তারা নেগেটিভিটি ছড়াইছে। আর বিশেষ করে কি বলতাম, মানে আফরান নিশুর ফ্যানরা এই ধরনের কাজটা খুব বিশ্বাস মানে খুব বেশি করছে, যেটা আমার পার্সোনালি খুব খারাপ লাগছে। কারণ এটা আমি আশা করিনি। আমি আশা করছিলাম যে বাংলা সিনেমাকে টিকে রাখার জন্য মেগাস্টার শাকিব খান যে ধরনের লেভেলে চলে গেছে, বা সে বাংলা সিনেমাকে টিকে রাখার জন্য, আমাদের ইন্ডাস্ট্রিকে টিকে রাখার জন্য সে যে ধরনের পরিশ্রম করতেছে ভাই, তার পিছনে লাগার কোনো কারণ আমি বুঝি না। আচ্ছা যাক, এইসব বিষয় নিয়ে আসলে দুই ফ্যান বেজ নিয়ে আমি চাই না যে মানুষের মধ্যে ঝগড়া হোক। আমি চাই যে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির উন্নতি হোক। বাংলা সিনেমার জন্য মেগাস্টার শাকিব খান অত্যন্ত জরুরি। মানে তার মতন সিনেমার নায়ক আমরা আর কখনো এই বাংলাদেশে পাবো না, এটা আপনারা লিখিত রেখেন। নায়ক অনেকে আসবো অনেকে চলে যাব, কিন্তু মেগাস্টার শাকিব খান এবং নাম্বার ওয়ান শাকিব খান একজনই আছে, একজনই থাকবো, যে কিনা একা আজকে 20টা বছর নিজ কাঁধের মধ্যে বাংলা সিনেমাকে ধরে রাখছে। হম কি বলতাম ভাই, হ্যাটস অফ ভাই, আপনার পিছনে মানুষ লাগতে পারে, যে উপরে চলে যান তাকে নিচে নামার জন্য অনেক মানুষ আছে, যে ডাউন করার জন্য তার পিছনে লাগবে। কিন্তু ভাই আপনি যেটা আছেন, আপনার যে কি বলতাম মানে বিগ থিঙ্কিং, যেটা আপনি মনে মনে ধরে রাখছেন যে বাংলা সিনেমাকে আপনি এমন একটা লেভেলে নিবেন যাতে মানুষ বাংলা সিনেমা নিয়ে গর্ব করতে পারে, ওইটা খুব শীঘ্রই হয়তো আমরা দেখতে পারবো। এটা আর বেশি দিন নাই। আপনি যেভাবে বলেন যে আর হয়তো বেশি দিন নাই যে বাংলা সিনেমা 100 কোটির ক্লাবে যাবে না, ইনশাল্লাহ বাংলা সিনেমা 100 কোটির ক্লাবে জয়েন করব। আর সেটা আপনার হাত ধরেই হইব। এখন আসি যে রকস্টার সিনেমাটা ওটিটিতে রিলিজ পাবো 23শে জুলাই। হ্যাঁ গাইস, এই মাসের 23 তারিখে চরকিতে রিলিজ পাবো রকস্টার সিনেমাটা। যারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখেন নাই তাদের জন্য সুবর্ণ সুযোগ আছে চরকিতে রকস্টার সিনেমাটা দেখার জন্য। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবো, আর এটা বিশেষ করে মানে খুবই হাম্বল ভাবে রিকোয়েস্ট করবো যে চরকিতে যখন এই সিনেমাটা রিলিজ পাইবে তখন আপনারা অবশ্যই চরকিতে রকস্টার সিনেমাটা দেখবেন। সিনেমাটা দেখার পরে আমার কমেন্টস অবশ্যই আপনারা এসে জানেন যে সিনেমাটা কেমন ছিল। যারা এই সিনেমাটার জন্য নেগেটিভিটি ছড়াইছে তাদের কথা ঠিক ছিল না, আপনি সিনেমাটা দেখার পরে আপনার যে মন্তব্য, আপনার যে বক্তব্য সেটা অবশ্যই জানাবেন। যদি সিনেমাটা খারাপ হয় তাহলে অবশ্যই খারাপ জানবেন, আর যদি সিনেমাটা ভালো হয় তাহলে অবশ্যই ভালো জানবেন। আমার মনে হয় এই সিনেমাটা আরো মানে ব্লকবাস্টার হওয়া প্রয়োজন ছিল, কারণ এই ধরনের মিউজিক নিয়ে বা মিউজিশিয়ান নিয়ে বাংলার জগতে এমন পর্যন্ত কোনো সিনেমা হয় নাই। আর এটার মধ্যে যে ভিএফএক্স এর কাজ করা হয়েছে দুর্দান্ত লেভেলের। রকস্টার সিনেমাটা আসলে মানে আমাদের বাংলা সিনেমার জন্য বা খুব অন্যরকম একটা সিনেমা ছিল, যেটার মধ্যে আমরা মেগাস্টার শাকিব খানকে আমরা সবসময় দেখছি কি অ্যাকশন রোমান্টিক, কিন্তু মিউজিশিয়ান রূপে কখনো দেখি নাই। এই সিনেমাটা আসছিল, তবে আমার কাছে পার্সোনালি একটা লাগছে কি, এই সিনেমাটা না চলার সবচেয়ে বড় কারণ ছিল যে ঈদে রিলিজ করাটা। কারণ হয়েছে মানুষ ঈদের মধ্যে একটু ধুমধারাক্কা একটু মাসালা সিনেমা দেখতে পছন্দ করে। এই সিনেমাটা যদি অন্য সময় রিলিজ করতো তাহলে অবশ্যই এই সিনেমাটা ব্লকবাস্টার হতো। যাক, নেক্সট শাকিব খানের সোলজার সিনেমাটা রিলিজ করবো সামনে।
ওই সিনেমার জন্য শুভকামনা রইল। যারা মেগাস্টার শাকিব খানের সিনেমাটা দেখছেন বা যারা দেখেন নাই তারা অবশ্যই 23শে জুলাই ক্যালেন্ডারের মধ্যে দাগ দিয়ে রাখবেন। 23শে জুলাই চরকিতে রিলিজ পেতেছে, অবশ্যই সিনেমাটা দেখুন, বাংলা সিনেমার পাশে থাকবেন। আর আমার যদি কথার মধ্যে আপনাদের একটু বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ, বাংলা সিনেমার পাশে থাকুন।